সেদিন রাত্রিবেলা খাওয়ার টেবিলে হঠাৎই বৌমা বলে উঠল, মা, ইলিশ পোলাও খাওয়াবে? অনেক দিন হয়ে গেল তুমি ইলিশ পোলাও বানাওনি। তাই আবদার মেটাতে আমিও বলে ফেললাম, ঠিক আছে, কালই বানিয়ে ফেলি তাহলে। সকাল হতে না হতেই ননদ আর বৌদি চলে গেল বাজারে, আর বাজার থেকে একটা বড় মাপের ইলিশ কিনে নিল। আঁশটা তারা ছাড়িয়েই নিয়ে এসেছিল, কিন্তু মাছটা কাটেনি। তারা জানে মামার পছন্দ মতোই আঁশটা বাড়িতে কেটে নেবে। মাছটা সামান্য ডিম হওয়ার জন্য আমি দাগার পিসগুলোই ব্যবহার করেছি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 4টে পেঁয়াজ কুচোনো বেরেস্তা ভাজার জন্য। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নাড়তে থাকবো যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। বেরেস্তা ভাজাটা আমি একটা ছড়ানো পাত্রে তুলে রেখেছি। পোলাওটা বানাবার জন্য আমি প্রথমে 2 চামচি ধনের গুঁড়ো নিয়েছি, 3 চামচি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 3 চামচি নিয়েছি জিরের গুঁড়ো, আর শেষে নিয়েছি 5 চামচি টক দই। আমি এখানে ওজন ও চামচের পরিমাপটা উল্লেখ করে দিলাম, কারণ তোমাদের করতে যাতে অসুবিধে না হয়। মাছটা ম্যারিনেশনের জন্যে আমি 2 চামচি পেঁয়াজ বাটা ও মাপ করা যে মশলাগুলো ছিল সব দিয়ে আমি ভালো করে মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। ম্যারিনেশনের সময় 2 চামচি লবণ, 3 চামচি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা বাদে তেল গরম হয়ে গেলে মাছটা একে একে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে একটু চাপা ঢাকা দিয়ে আমি রেখে দেব। 15 মিনিট পর মাছগুলো যখন ফুটে উঠবে তখন আমি একটা একটা করে মাছ পাত্রের উপর তুলে রাখব, কারণ এখানে পুরো মাছটা আমি কুক করব না। 70% এখন কুক হবে, আর বাকি 30% আমি দম দেওয়ার সময় কুক করব। গ্রেভির মধ্যে আমি বেরেস্তা ভাজার কিছুটা অংশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজানো 700 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত চালের রং সাদা হয়। ঠিক এই রকম সাদা হয়ে যাওয়ার পরপরই চালের মধ্যে ঢেলে দেব চালের দ্বিগুণ গরম জল। তারপর সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। এরপর হালকা নেড়ে চাপা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য নিভু আঁচে বসিয়ে দেব। অন্যদিকে আমার নাতনির জন্য একটু ঝাল ছাড়া পোলাও করে রেখেছি। এই দেখো, আধ ঘন্টা হয়েও গেল। ঢাকনাটা তুলে এবার ভালো করে একটু নেড়েও নেব, আর তার উপরে দিয়ে দেব বাকি বেরেস্তাটা। এবার ভালো করে বেরেস্তাটা ভাতের সঙ্গে মিশিয়ে নিয়ে তার উপরে আমি এক এক করে মাছগুলোকে সাজিয়ে নেব। এরপর সাজানো মাছগুলো পাশ থেকে পোলাও দিয়ে ঢেকে দেব, কারণ এতেই মাছের বাকিটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবেই 10 মিনিটের জন্য আমি আবার দমে বসিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ইলিশ থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে।